আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, এ টু জেড ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা, অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক, নিবন্ধন সহ যতগুলো চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে। সেই অঙ্কগুলোই আজকে আমি করাবো। তো দেখেন, আজকে যে অঙ্কটা, যে অধ্যায়টা আমি করাবো সেই অধ্যায়টার নাম হচ্ছে শতকরা। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা অঙ্ক থাকবেই। আপনারা যদি এই অধ্যায়টা ভালো করে করেন তাহলে মোটামুটি ভাবে এখান থেকে একটা দুটা এমনকি তিনটা পর্যন্ত কমন পেয়ে যেতে পারেন। বিশেষ করে নিবন্ধন পরীক্ষাগুলোতে এবং বিসিএস, ব্যাংক সহ যতগুলো পরীক্ষা রয়েছে প্রত্যেকটাতে এসে থাকে। তো আমরা তাহলে শুরু করি। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে শতকরা। আমাদের এখানে যে আমি যদি 1 নম্বর অঙ্কটাতে দেখি, এখানে অঙ্কটাতে বলা আছে 0.50 কে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো, কি বলছে এটাকে? শতকরায় প্রকাশ করো। তাহলে দেখেন এটাকে কি বলছে। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে বা এই সংখ্যাটাকে শতকরায় কি করতে বলেছে? প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা করব কি? আমরা আগে এই সংখ্যাটা লিখে ফেলব। লেখার পরে এর কাজ হচ্ছে, এটা যেহেতু পয়েন্ট আকারে আছে, আমরা আগে এটাকে কি করব? এটাকে আমরা আগে ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে ভগ্নাংশে নিয়ে আসার নিয়ম হচ্ছে, আমি মনে মনে ভাববো যে আমার পয়েন্ট নেই বা দশমিকটা নাই। যদি দশমিক না থাকে তাহলে আমার কত হবে? 50। কত হবে? 50 হবে। এখন পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? একটা দুটা, তাই আমি দুটা শূন্য দিয়ে দিলাম। কি দিলাম? দুটা শূন্য দিলাম। আমি আগে এই সংখ্যাটাকে লিখব। লেখার পরে আমি মনে মনে ধরে নিব যে এখানে আমার কোনো পয়েন্ট নাই। তাহলে পয়েন্ট যদি না থাকে তাহলে আমাদের সংখ্যাটা হবে কত? 50। এটা তো শিওর। এখন হচ্ছে আমার পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিব। এখন আমরা যে কাজটা করতে পারি, এখন বলেছে কি শতকরায় প্রকাশ করতে বলেছেন। কোথায়? শতকরায়। তাহলে আমি এখানে 50 লিখে দিব আর 1/100, অর্থাৎ আমি 50 টাকে আলাদা করে নিলাম। তাহলে 50 যখন আলাদা হয়ে যায় তাহলে এর সঙ্গে মনে মনে একটা 1 গুণ থাকে, সেই 1 এর নিচে কত আসলো? 100 আসলো। এখন আমরা 50 লিখে দিব, 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এটাই আমাদের উত্তর, আমাদের আর অন্য কিছু নাই। তাহলে এটাই আমরা পরীক্ষার হলে যে জায়গায় থাকবে সেই জায়গায় দাগাই দিব। আমি আরেকবার আসি। এখানে আমরা যখন অঙ্কগুলো পরীক্ষার হলে দেখব যে আমার কি আছে, আমার 0 এখানে কত? 0.50 মানে 50। একে আমার কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি সরাসরি এই সংখ্যাটা লিখে ফেলব। কোথায়? একটা রাফ করব, কোশ্চেনের উপরে রাফ করব, বা যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য এটা কিন্তু আর রাফ করারও দরকার হবে না, দেখলেই বলে দিতে পারবেন যে পয়েন্টের জন্য একটা 1 আর এক কয়টা সংখ্যা আছে? দুটার সংখ্যা আছে, তাহলে দুটা শূন্য। তাহলে 1 এর নিচে দুটা শূন্য মানে হচ্ছে কত? পার্সেন্টেজ। আর 50, তাহলে 50%। আমরা এই সংখ্যাটা আরেকবার আসি, এটাকে লিখব। তাহলে আমরা ধরে নেব যে মনে মনে যে আমার কোনো দশমিক নেই, তাহলে সংখ্যাটা হচ্ছে 50। এখন আমরা দশমিকটা কাজে লাগাবো। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা? শূন্য। তাহলে আমরা লিখলাম, আমরা এই 50টাকে আলাদা করে নিলাম, আর এর সঙ্গে একটা অল টাইম একটা 1 থাকে, যে কোনো সংখ্যার সঙ্গে একটা 1 থাকে, আমি সেই 1টা লিখব। আর নিচে 100 তো আছে, 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। এটাই হচ্ছে আমাদের উত্তরটা, যে 0.45 কে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো। ভালো কথা। এখন আগেরটার মতো দেখেন তো কত আসে। আমাদের অঙ্কটা করা লাগে কিনা? কিচ্ছু করা লাগবে না। আমরা 45 এইটা
এর জন্য আমি মনে করব যে আমার 0.9, তাহলে আমরা কত হবে 45 হবে, যদি পয়েন্টটা না থাকে তাহলে 45। এখন পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, একটা দুটা, তাই দুটা শূন্য দিয়ে দিব। আর 45 নিচে যখন 100 থাকে এটার জন্য আমরা পার্সেন্টেজ নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বা আগের মতো কেউ যদি মনে করেন যে না আগের মতো আমি ভেঙে লিখবো, তাহলে আমি 45 লিখলাম, 1/100টা দেব। এখন এখানে 45 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে কত হলো আমাদের 45%। এইভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারি। এরপরে 3 নাম্বার অঙ্কটা আমাদের বলা আছে যে 13 পূর্ণ 3/4 পার্সেন্টেজ এর সমান, মানে এটা সমান নিচে কত সেটা আমাকে বের করতে বলেছে। কি বলছে, 13/4 এটা পার্সেন্টেজ এর সমান কত। তাহলে এটা যদি করতে হয় তাহলে আমরা আগে 13/4টা লিখে নিলাম, এটা পার্সেন্টেজ। এখন আমরা এটা কি আছে, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত করে নেব। এই দুটো এটা আর এটা গুণ করব, উপরেরটা যোগ করে নেব। এটা আর এটা গুণ করব, উপরেরটা কি করব, যোগ করব। তাহলে 4 13 52 আর 3 কত হয়, 52 আর 3 55, নিচে 4 পার্সেন্টেজ। এখন আমরা এখানে 55/4 পার্সেন্টেজ মানে আমরা কি জানি 1/100, পার্সেন্টেজ মানে কত জানি 1/100। এখন আমরা কাটাকাটি করি, এখানে তাহলে হবে 5 11 55, 5 20 100। তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি 11 এর 1 গুণ করলে হয় 11, নিচে হচ্ছে 4 20 80। এই হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের মান, যে এটা যেটা আছে উত্তর সেটাই আমরা লিখে ফেলবো, এটাতে টিক চিহ্ন দিয়ে দিব বা বৃত্ত ভরাট করে দেব। তাহলে আরেকবার আসি, এই অঙ্কটা কি বলছে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের 13/4 এর সমান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এই সংখ্যাটা লিখব, অর্থাৎ যা আছে তাই। এটা আমাদের মিশ্র ভগ্নাংশ, কারণ আপনারা সবাই জানেন ভগ্নাংশ 3 প্রকারের, তার মধ্যে আমাদের এটা একটা 3 প্রকারের। কি কি একটু জাস্ট বলে দেই, একটা প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত আর একটা মিশ্র। তাহলে এটা যদি হয় অর্থাৎ উপরে ছোট নিচে বড়, সেটা হয় প্রকৃত, এটা হবে কি প্রকৃত। আর উপরে বড় নিচে ছোট, এটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত। এটা যেটার উপরে ছোট নিচে বড় সেটা হচ্ছে প্রকৃত, যেটার উপরে বড় নিচে ছোট সেটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্র মানে তো এটা। তাহলে আমরা প্রকৃত, অপ্রকৃত, মিশ্রটা মোটামুটি চিনে ফেললাম। এখন আমরা এটাতে আসি। এটা নিয়ম হচ্ছে যে এটার সাথে এটা, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আছে এর সঙ্গে আমরা হরটাকে গুণ করে দিব। গুণ করার পরে উপরেরটা যোগ করব। তাহলে 4 13 52 আর 3 55, নিচে 4 থেকে যায়, এটা পার্সেন্টেজ। 55/4 থাকবে, পার্সেন্টেজ মানে আমরা কি জানি 1/100। তাহলে এখন কাটাকাটি করব, 4 20 100, 5 20 100 আর 5 11 55। এখন 11 আর 1 গুণ করলে 11 আর 4 আর 20 গুণ করলে 80। এটা হচ্ছে আমাদের অ্যানসারটা। যে এটা হচ্ছে 4 নম্বর, যে 12/1/2 পার্সেন্টেজ সমান কত, অর্থাৎ এর মানটা আমরা কত বলছে। তাহলে আমরা বের করে ফেলি এটা। তাহলে আমরা কি জানি, আমরা সরাসরি এটাকে লিখব। এখন কি বলছিলাম আগের অঙ্কটাতে একটু খেয়াল করেন, এটা আর এটা যোগ করব, উপরেরটা এটা এটা গুণ করব, উপরেরটা যোগ করে দেব। এটা আর এটা গুণ, উপরেরটা যোগ, আরেকবার এটা আর এটা গুণ করব, উপরেরটা যোগ করে দিব। তাহলে 12 দুগুণ 24 আর 1 এ 25, নিচে 2 আর পার্সেন্টেজ মানে আমরা জানি 1/100, এটাই তো। এখন 25 একে 25, 4 25 100, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 8। এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা। তাহলে আরেকবার আসি, 12/1/2 পার্সেন্টেজ সমান কত। এখন আমরা এইটা পুরোপুরি লিখব, লেখার পরে এটাকে আমরা অপ্রকৃত করতে হবে। তাহলে এটা আর এটা গুণ করব, উপরেরটা যোগ করব, এটা এটা গুণ করব, উপরেরটা যোগ করে দিব।
12 দুগুণ 24 আর 1 25 নিচে 2 পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100 25 দিয়ে কাটাকাটি করব 25 একে 25 4 25 এ 100 তাহলে উপরে থাকে 1 নিচে থাকে 4 দুগুণ 8 এখানে বলছে 5 নাম্বারটা যে নিচে কোন ভগ্নাংশটি 0.5% এর সমতুল্য এটা আমাদের বলা আছে। তো এটা একই, আমরা যে কাজটা করব এখানে এটার সমতুল্য আমাদের 4টা মান দেওয়া থাকবে, সেই 4টার মধ্যে একটা আসবে। নিচের কোন ভগ্নাংশটি এর সমতুল্য, আমরা আগে এইটা লিখে ফেললাম। এখন এই দশমিক যেটা রয়েছে এটাকে আগে আমরা ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে আমরা জানি 0.9, তাহলে 5 পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা সে কয়টা 0, আর পার্সেন্টেজের জন্য কি জানি 1/100। এই তো এখন আমরা কাটাকাটি করি, 5 একে 5, 5 দুগুণ 10, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন উপরে উপরে গুণ 1 একে 1 আর 100 দুগুণ 200, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা কিভাবে নেব, আরেকবার আসি, যে মানটা সমতুল্য তার মানে এটা সমান কোনটা, আমরা সরাসরি এটাকে লিখব। লেখার পরে আমরা মনে মনে ভাববো যে এখানে আমার পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট যদি না থাকে তাহলে হবে 5। এখন আমরা পয়েন্টের কাজটা করি, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা 0, পার্সেন্টেজের কারণে 1/100। এখন আমরা কাটাকাটি করব, 5 একে 5, 5 দুগুণ 10, আর তো কোথাও কাটাকাটি যায় না, 1 আর 1 গুণ করলে হয় 1, 100 দুগুণ হয় 200, এটাই হচ্ছে অ্যানসারটা। পরের অঙ্কটাতে আমরা আসি। পরের অঙ্কটা কি বলছে, আমরা যদি আসি পরের অঙ্কটাতে 6 নাম্বারটাতে, 6 নাম্বার অঙ্কটাতে বলছে 100 টাকা 1/2% সমান কত, অর্থাৎ 100 টাকার 1/2%, 100 টাকার 1/2% আমাকে বের করতে হবে। তাহলে 100 গুণিত 2, আর আমরা এটা কি পাবো, এটা একটু লিখি পার্সেন্টেজ, কারণ টাকার র আছে, র মানে গুণ, আমরা জানি এটা। তাহলে 100 গুণিত এখানে 1/2, আর আমরা জানি পার্সেন্টেজ মানে 1/100। এখন তাহলে কি হয়, এটা কেটে যায় 1 এর 2, তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কিভাবে পেলাম, আমরা 100 টাকার 1/2% মানে 100 টাকা লিখবো গুণ 1/2%টা লিখবো, এটা আগে অঙ্কটাকে লিখে ফেলবো, তারপরে 100 থাকলো গুণ 1/2%, এখন 1/2 থাকলো পার্সেন্টেজ মানে আমরা জানি 1/100, এরপরে 100 100 কেটে দেব, 1 আর 1 গুণ করলে 1 আর 2 করতে 2, এটাই হচ্ছে আমাদের উত্তরটা। এরপরে আমরা পরের যে অঙ্কটা রয়েছে আমাদের, পরের অঙ্কটা কি রয়েছে একটু দেখি। পরের অঙ্কটা রয়েছে 375 এর 20%, তার মানে আমার এখানে 7 নাম্বার যেটা বলছে 375 এর 7%, তার মানে এটা সমান কত, এরকম অঙ্কটা বলা আছে। 7% না, সরি এটা 20%, এটা পরীক্ষায় এসেছিল। যেমন এটা 14তম নিবন্ধন পরীক্ষা এসেছিল, তারপরে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষাগুলোতে এসেছে, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে এসেছে, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো তো থাকেই এই অঙ্কটা। তো এখন আমরা দেখি, আমরা সরাসরি লিখব 375, এর মানে আমরা জানি গুণ 20%, একটু পরে করি, 375 গুণিত 20, আর আমরা পার্সেন্টেজ মানে জানি 1/100। এখন যদি আমরা কাটাকাটি করি নিজের মতো করে, যে এখানে 20 একে 20, 5 20 এ 100, 5 দিয়ে এখন এটাকে কেটে ফেলবো, তাহলে এখানে কাটলে কত হয়, 5 7 35, 2 5 5 25, তার মানে 75।
তাহলে 300 এটা কত আসে 375 টাকার 20% সমান আমার কত 75 টাকা, এটাই আসছে। আমরা আরেকবার আসি এই অঙ্কটা কিভাবে করতে হয়। আমরা 375 লিখব, এর মানে হচ্ছে গুণ 20% দিলাম, 375 20 গুণিত পার্সেন্টেজ মানে 1/100। এখন আমরা কাটাকাটি করি, 20 একটা 20, 5 20 100, 5 দিয়ে এটাকে গুণ কাটাকাটি করলে আমরা পাবো 75। তাহলে যেহেতু আর কোথাও কিছু নেই 75, এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা। কি অঙ্ক কি খুব কঠিন? না, অঙ্ক কঠিন না, আপনারা একটু প্র্যাকটিস করলেই অঙ্কে কিন্তু 20 আপনারা যে চাকরির পরীক্ষাতে যান না কেন আপনাদের দুটো টার্গেট থাকে। একটা হচ্ছে গণিতে আপনাকে অবশ্যই 25-এ 25 তুলতে হবে, আর ইংরেজিতে 25-এ 25 তুলতে হবে। আপনি যদি বিসিএস পরীক্ষাতেও যান, আপনার বিসিএস পরীক্ষায় যে গণিত অংশটা থাকে এবং মেন্টাল অ্যাবিলিটি যেটা থাকে, এখানে আপনাকে ফুল তুলতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে লিটারেচার এবং গ্রামার অংশটুকু এটা আপনাকে মোটামুটি ভাবে এখানে যতটুকু থাকে আপনাকে ইংরেজি এমনি পরীক্ষাগুলোতে 25 করে থাকে, 25-এর মধ্যে আপনাকে ন্যূনতম 20 পেতে হবে। আর বিসিএস পরীক্ষায় যেহেতু এটা আমাদের 75 মার্কের আগে 35 মার্কে থাকে, সেহেতু আমাদের 20 আর 15, তাই আমাদের এখানে মোটামুটি ভাবে এই কমপ্লিট করে ফেলতে হবে। তো যাই হোক, যেখানে যেই মার্কেই থাক না কেন, ইংরেজি গণিত এ দুটো আপনার যদি দুর্বলতা থাকে তাহলে মনে করবেন যে আপনি একটাও প্রিলিতে টিকতে পারবেন না। রিটেন তো পরে হিসাব, প্রিলিতে আসবে না, কারণ ইংরেজি এবং গণিত এ দুটো হচ্ছে চাকরির পরীক্ষার জন্য খুবই ভাইটাল সাবজেক্ট। এ দুটো আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ এই দুটো কমপ্লিট ছাড়া আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা একবারে 0%। এই কারণে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার দুর্বলতা কোথায়, কোন সাবজেক্টে। আপনার ইংরেজিতে দুর্বল না আপনার গণিতে দুর্বল, আপনার যেটা দুর্বল সেই দুর্বলতা আপনি কেটে উঠবেন, দেখবেন যে 1 বছরের মধ্যে আপনার চাকরি আপনার হয়ে যাবে। এখন আসি পরের অঙ্কটা আমাদের কি বলছে। পরের অঙ্কটাতে আমাদের বলছে যে একটি সংখ্যার 12% সমান 48। এখানে আমাদের 8 নাম্বারটা আমাদের বলছে একটি সংখ্যার 12% সমান 48 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? দেখেন তো কত ইজি, আমরা একবারে মুখে মুখে করতে পারি। এটা 12% সমান কত আমার 48। আচ্ছা, এখন আমি 1% নিব ওয়েটিং নিয়মে। 1% ইকুয়াল টু 48, 12 গুণ আছে, এখানে কি হবে ভাগ হয়ে যাবে। এখন যে কোনো সংখ্যা আমাদের 100% নিতে হয়, যে কোনো সংখ্যা 100%, কারণ পার্সেন্টেজ মানে আমরা জানি 100-তে, তাই আমাকে এখানে নিতে হবে কত 100%। তাহলে 100% মানে এখানে 48 গুণিত 100, আর এখানে আমার কত 12। দেখেন এখন 4 12 48 সমান হচ্ছে সংখ্যাটা 400। তার মানে এই 400 টাকার 12% সমান আমি পাবো কত, আমাদের এটা আসবে, আমাদের কত আসবে এখানে 48 আসবে। অর্থাৎ এই সংখ্যাটা আমি যদি 12% নেই তাহলে 48 পাবো। আমরা আরেকবার আসি, একটি সংখ্যার 12% সমান 48 হলে সংখ্যাটি কত, এই কথাটা বলেছে। তাই এখন আমরা সরাসরি এখানে 12%টা নেব, নেওয়ার পরে 1% বের করব, আর এটাকে ভাগ করে দেব, তারপর আমরা 100% নেব, তার মানে 100টা গুণ করে দেব, গুণ করে দিয়ে কাটাকাটি করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। এর পরের অঙ্কটা কি আছে আমরা দেখে ফেলি। পরের অঙ্কটা আমাদের কি, এখানে যে পরের যে অঙ্কটা রয়েছে একটু খেয়াল করলে আমরা পেয়ে যাব, যেখানে বলছে আমাদের 4800 এর শতকরা 10, আবার 4800 এর 8% অপেক্ষা কত বেশি, এটা বলা আছে। তাই এখন আমাদের দুটোই কিন্তু আসলটা কিন্তু আমার এক। তা আসল যদি এক থাকে তাহলে আমরা কি করব, তাহলে আসল যদি এক থাকে তাহলে আমরা সরাসরি মানে কত বেশি সে কথাটাই বলছে আমার, যে এটার আমার শতকরা 10% মানে
এখানে 4800 টাকা 10% আমি নিব আর 4800 টাকার 8% নিব। তাহলে এটার চেয়ে কত বেশি, মানে টাকাটা কত বেশি সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা 4800 গুণ এখানে পার্সেন্টেজ দুটো বিয়োগ করে দিব, কারণ মূলধন আমার এক, শুধু পার্সেন্টেজ দুটো আলাদা, এর কারণে পার্সেন্টেজ একটা থেকে আরেকটা কত বেশি, তাহলে 10 থেকে 8 কত বেশি সেটা বের করে নিব। তাহলে 4800 গুণ এটা কত হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2%, তার মানে 2% বেশি। তাহলে 4800 গুণিত 2 নিচে হচ্ছে কত পার্সেন্টেজ মানে কত জানি, নিচে 100, 1/100। আমরা এখন কাটাকাটি করব, 48 থেকে 48, তাহলে 48 গুণ 96 টাকা আমাদের বেশি, এটা উত্তর পরীক্ষা দেওয়া থাকবে। তাহলে আমি কিভাবে নিলাম, আমরা যেটা নিলাম সেটা হচ্ছে 4800 এর শতকরা 10 কমা 4800 এর 8% অপেক্ষা কত বেশি। এখন প্রশ্নটা হচ্ছে যেহেতু আমার দুটো মূলধনই এক বা আসল দুটাই এক, যদি এক হয়ে থাকে তাহলে আমরা ওইটাই লিখব, এরপরে গুণ দিব, কারণ আমরা যেহেতু পার্সেন্টেজ বেশি চেয়েছে। এখন 10 থেকে 8 দুটাই যেহেতু পার্সেন্টেজ, তাহলে 10 থেকে 8 কত বেশি সেটা বের করব, অত বেশি মানে বিয়োগ, তাহলে 10 থেকে 8 বিয়োগ করে দেব, দিয়ে পার্সেন্টেজ। এখন 4800 গুণ 10 থেকে 8 বাদ দিলে 2 পার্সেন্টেজ থেকে যাবে। এখন 4800 গুণ 2 পার্সেন্টেজ মানে 1/100, তাই আমি 100টা নিচে দিয়েছি। 100 দিয়ে এটাকে কাটাকাটি করলাম তাহলে 48 পাবো, আর এখানে 2, 48 গুণ 96, এটাই হচ্ছে আমাদের বেশি। তার মানে আমাদের বলা হচ্ছে এই 4800 টাকা যদি আমি 10% নেই, আবার 4800 টাকা যদি আমি 8% নেই, তাহলে এই 10% থেকে 8% আমাদের বা 8% থেকে 10% আমার 96 টাকা কম বেশি হবে। আমরা যদি পরের অঙ্কটাতে একটু আসি, তাহলে আমরা একটু দেখি। এখানে হচ্ছে আমাদের 10 নম্বর, এখানে বলা আছে 5 এর কত শতাংশ স্বাদ হবে, মানে 5 এর কত শতাংশ, শতাংশ আমার কি হবে, স্বাদ হবে, এই কথাটা বলছে। মানে 5 এর কত শতাংশ সমান 7, 5 এর কথাটা বুঝতে হবে, কথাটা যদি না বুঝেন তাহলে কিন্তু পারবেন না। 5 এর কত শতাংশ সমান 7 হবে আমাকে, তার মানে কত শতাংশ, মানে আমার এখানে আমার যেটা অর্থাৎ মূল যেটা সেটা নাই, অর্থাৎ এখানে আমার আসলটা বের করতে হবে সেটা। তাহলে আমি এখানে ধরে নিব যে 5 এর কত শতাংশ, তাহলে আমরা সমান 7 হবে। তাহলে আমরা লিখব 5 এর, আমি একটা x ধরে নিলাম, 5 এর x% সমান আমার কত 7 হবে। আরেকবার আসি, 5 এর কত শতাংশ, তার মানে 5 এর x% সমান আমি 7 লিখব, কারণ এখানে একটু টেকনিক্যালি দেওয়া আছে। 5 এর কত শতাংশ সমান 7 হবে। তাহলে আমি 5 এর আমার কত শতাংশ, তার মানে x% ইকুয়াল টু কত হবে, 7 হবে। তাহলে আমি 5 এর x% সমান 7, কারণ আমার এখানে 5 এর কত শতাংশ সেই মূলটা নাই, অর্থাৎ মোটটা নাই, যদি না থাকে তাহলে আমি সেটা ধরে নিলাম 5 এর x% সমান 7। এখন আমরা এখানে যদি বের করি তাহলে 5 গুণিত x পার্সেন্টেজ মানে 1/100, এটা আমরা সবাই জানি, বাংলা একটু লিখে 7। এখন আমরা x, এখন কি এই 5 এর নিচে 100, বা এইভাবে আমরা সরাসরি করতে পারি, কেটে দিতে পারি, 5 থেকে 5, 5 20 100, তাহলে আমরা পেলাম কত, বা x এর 20 = 7। এখন আর গুণ করে দেই, অর্থাৎ এর নিচে একটা মনে মনে 1 দেব, 1 দিয়ে x কে গুণ করলে x, 20 দিয়ে এটাকে গুণ করলে 7 দুগুণ 14, তার মানে 140। এই 140 এর 5% সমান আমার 7 হবে। 5 এর অর্থাৎ 140 এর 5% সমান কত আমাদের, এটা এখানে ওই 7 হবে। এই অঙ্কটাই আমাদের বলা আছে। তাহলে আমি আরেকবার আসি, একটু মনোযোগ সহকারে দেখেন। 5 এর কত শতাংশ সমান 7 হবে, তার মানে মোটটা নাই আমার, এই মোটটা তাই আমাকে ধরে নিতে হবে। তাহলে 5 এর x% সমান কত, 7। তাহলে 5 গুণ x% মানে x পার্সেন্টেজ মানে 100, 1/100 = 7। আমি কাটাকাটি করলাম, 5 একে 5, 5 20 100, তার মানে x এর নিচে 20
7। এখন আমি x থেকে যাবে, এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে 140। পরেরটাতে আসি, আমরা পরের অঙ্কটা কি বলছে একটু দেখে ফেলি। এখানে যে কথাটা বলা আছে যে হাফের শতকরা কত সমান 3/4, মানে 4/3 অংশ হবে। একই অঙ্ক, এটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা। হাফ এর শতকরা কত 3/4 হবে। তার মানে আগেরটার মতোই আসলটা আমার এখানে নাই, যা আমি কত শতাংশের হাফ নিলে আমার 3/4 বা 4/3 অংশ হবে। যদি না থাকে তাহলে একবার এটা আমি ধরে নেব আগেরটার মতো, হাফ গুণ ধরে নিলাম x%, কারণ এর মানে গুণ ইকুয়াল টু 10 বা 4/3। এখন আমরা জানি সরাসরি এটা গুণ করেও দিতে পারি, x% রেখে দিলাম, এটা কি হবে, এটা গুণ আছে তার উপরে ভাগ হয়ে যাবে, আর ভাগ মানে এটা উল্টে যাবে, গুণ হয়ে যাবে সরাসরি, ঠিক আছে, এটা উপরে চলে যাবে এইটা। তারপরে আমরা এখন পার্সেন্টকে ভেঙে ফেলি, 4% মানে আমরা কি জানি 1/100, বা একটু টেকনিক্যালি করি, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। পার্সেন্টেজ মানে আমরা জানি 1/100। এখন আমরা এটা আবারও আমার কি হবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে x রেখে দিলাম, 10 গুণিত 2 গুণিত 100 নিচে 4, এই যে 100টা গুণ আছে উপরে ভাগ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, এটা আর গুণ হয়ে যায়, এটা কি হবে আর গুণ হবে। তাহলে আমরা এখানে টোটালি কি করতে পারি, এখন আমরা এটা করতে পারি 2 50 দুগুণ 100, তার মানে 3 50, 3 5 15 আর 0, তার মানে 150%, কারণ এখানে উত্তর হবে পার্সেন্ট, যেহেতু আমাদের পার্সেন্টেজটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে 100 এর শতকরা কত, মানে এটার যদি আমি এই 0.5% নেই তাহলে আমার 4/3 অংশ হবে। আমরা আরেকবার আসি, আমরা হাফ লিখবো, শতকরা যেটা মূল সেটা নাই, তাহলে এটা পার্সেন্টেজ 3/4। এখন আমরা হাফ, এটা তো থাকবেই, বা এটা আমরা একটু যদি পার করে দিই তাহলে এটা গুণ আছে, ওপারে ভাগ হয়ে যাবে, আর ভাগ যদি ওপারে যায় ভগ্নাংশ অল টাইম উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যাবে আর উপরে একটা নিচে আসবে, তাই আমি দেইনি এটা ভাগ। আরেকবার বলি, ভগ্নাংশ যদি ভাগ হয়ে যায় তাহলে উপরে গেলে অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে গেলে উল্টে যাবে, দুইটা উপরে যাবে একটা নিচে আসবে, এটাই ভাগ সরাসরি কাটা যায় না, ভাগ গুণ না করে কাটা যাবে না, তাই এটা আমাদের উপরে চলে গেল, 4টা আছে। আবার পার্সেন্টেজ মানে কত, 1/100, এটাও যেহেতু ভগ্নাংশ তাহলে এটাও উল্টে যাবে, একটা উপরে যাবে, 100টা উপরে যাবে আর একটা নিচে আসবে। এখন কাটাকাটি, 2 কে 2 2 দুগুণ 4, আবার 2 দিয়ে 100 কাটলে 50 দুগুণ 100, এটা একটা গুণ করলে 150। এখন এখানে আমাদের 150%, তাহলে আমরা উত্তর কি দিব, উত্তর আমরা দিব 150%, যেটা থাকবে, কারণ উত্তরগুলো তো সাধারণত আমাদের এই চাকরি পরীক্ষাগুলোর উত্তরগুলো বলে দেওয়া থাকে, আমরা সেটাই নিব, অন্য কিছু নিব না। এটা কি বলছে 12 নাম্বারটা, 2 এর কত শতাংশ, কত শতাংশ 2.5 হবে। এটা 33টা বিশেষে এসেছিল, 2 এর কত শতাংশ সমান 2.5 হবে। তাহলে আমরা আগেরটার মতো করি, গণিত এখানে ধরে নিব x% = 2.5। এখন আমরা এটা x% = 2.5, এখানে কত আমরা ভাগ, গুণ আছে ভাগ করে দিব। এখন আমাদের এটা যেহেতু আমাদের পার্সেন্টেজের কথা বলেছে, আমরা যে কোনো ভাবেই এটাকে নিতে পারি। আমরা পার্সেন্টেজ মানে কি আমরা জানি 1/100, তাহলে x এর নিচে আমরা যদি 100 দেই তাহলে 2.5 নিচে 2, এরপরে কি করব, এটাকে গুণ করে দিব, কারণ একটা ভাগ আছে, গুণ হয়ে যাবে, 2.5 গুণিত 100 নিচে হচ্ছে 2। এখন আমরা এই পয়েন্টটাকে আমরা যদি তুলে দিই, কারণ পয়েন্ট থাকলে আমাদের চাকরি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না,
তাই আমরা এটাতে সাথে সাথে এটা অর্থাৎ পয়েন্টটাকে জেনারেল করে নেব। তাহলে এটা মনে করব পয়েন্ট নাই, পয়েন্ট না থাকলে পয়েন্ট উঠে পয়েন্টের জন্য আমরা নিচে একটা এক নিব, পয়েন্টের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, আর উপরের গুলো যা আছে আমরা যেখানে যা সেখানে তা দিব। এখন আমরা এটা 10 দুগুণ 20 আর 5 20 100, 5 25 125, তাহলে উত্তর কত পেলাম? উত্তর পেলাম 125। এটা তাহলে এটা কিন্তু 25। এই তাহলে আমরা কিভাবে পাবো? আমরা 2 গুণিত x% ইকুয়াল টু 2.5, এরপরে আমরা পার্সেন্টেজ রেখে দেব, দুইটা ভাগ করে দেব, পার্সেন্টেজ মানে 1/100, তারপরে 100টা ভাগ আছে এই পাশে গুণ করে দিলাম, তারপরে আমরা পয়েন্টটাকে তুলে দিব। আমরা মনে করব পয়েন্ট নাই, তাহলে 25, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য নিতে হয়, আর আগেরগুলো যেভাবে সেভাবে রেখে দিব। এখন আমরা 10 দুগুণ 20, 5 20 100, 5 আর 25 গুণ করলে 125, এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা।